বাড়িতে গরুর মাংসের ভুড়ি দেখে আসছি, এখন তো বেশি খেতে পারবো না, তারপরেও খাওয়া। তোমার প্লেটটা দাও। হার পাই না। ওকে কোল দাইরা সালাম করলি কি কাম হবো? কি কারণে আজকে পাইছি ও ইয়ে কো। Hey guys, welcome to my another new vlog video. আজকের ব্লগটা হচ্ছে আমার কাকাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে। বিয়ে যদিও না, এটা হচ্ছে রিসেপশনের অনুষ্ঠান। আমরা গিয়েছিলাম সবাই মিলে, আমাদের পাড়া সকলে মিলে রিসেপশন অনুষ্ঠানে। আসলে রিসেপশন অনুষ্ঠান বলতে না, প্রত্যেকটা অনুষ্ঠানেই যদি পাড়ার সকলে মিলে, ফ্যামিলি সকলে মিলে যাওয়া হয়, আসলে মজাটাই অন্যরকম হয়। এখানে অনেক বড় মজা হয়েছিল, সকলে দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে হৃদয়, আমার কাজিন, আমার সাথে কি জানেন একটু মজা করতেছিল। যাই হোক, এদিকে যার রিসেপশন অনুষ্ঠান আমরা গিয়েছিলাম, এই হচ্ছে আমার শাহরিয়া, আমার কাজিন, ওরই রিসেপশন অনুষ্ঠান আমরা সবাই মিলে গিয়েছিলাম, আমাদের ফ্যামিলি, আমাদের পাড়া সকলে মিলেই গিয়েছিলাম। এই হচ্ছে বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়িতে ঢুকেই আমি দেখতেছিলাম অনেক মানুষের সমাগম, আর সকলেই আমাদের পরিচিত, সবাই আমাদের কাছেরই সবাই। এই হচ্ছে আমার তারিক ভাই, চশমা পরে বসে আছে। পাগল মাই গো, আমার মোস্ট ফেভারিট রানু আপা, মানে সাজিয়া আপা, আমাকে দেখে চোখ বন্ধ করে আছে, মুখ বন্ধ করে আছে। আর এদিকে আমার মামুন ভাই আমাকে চোখ টিপ মারলো। যাই হোক, অনেকেই বলতে পারেন বিয়ে বাড়িতে কেন এত কোলাহল, আর যেহেতু বিয়ে বাড়ি সেহেতু কোলাহল থাকবে, অনেক মানুষের সমাগম, অনেক মানুষ থাকে এখানে। যেহেতু প্রত্যেকটা টেবিলের সাথে অনেকগুলো করে চেয়ার দেওয়া আছে, সেহেতু টেবিল অনুযায়ী আর চেয়ার অনুযায়ী সবাইকে বসিয়ে দেওয়া হচ্ছিল। আর এই হচ্ছে জামাইকেও দেখানো হচ্ছিল। এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে দুইটা বিয়ে হচ্ছিল, একটা হচ্ছে আগেই বিয়ে হয়েছিল, ওটার রিসেপশন, আর একটা হচ্ছে নতুন করে বিয়ে, নতুন বউ নতুন বর, এরকম দুইটা বিয়ে একসাথে হচ্ছে অনুষ্ঠানটা করা হয়েছিল। মূলত আমি বুঝিয়ে বলি, আমার যে কাজিন শাহরিয়া, ওর বিয়ে আগেই হয়েছিল, ওর ছিল রিসেপশন। আর খাও না, খাও এই যে নাই খা, কিন্তু মুখ ঢাকে। আর কিছু বলো, গরমের মধ্যে কি খাইতে আসছো? এখানে কি খেতে আসছো তুমি? হ্যালো, বলো তুমি কি জন্য আসছো বলো? বিয়ের দাও না, তাহলে দাও। এমনি সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে আমি ঠিকভাবে বলতে পারলাম যে সরি। যাই হোক, সব ধরনের অনুষ্ঠান। বাড়িতে গরুর মাংসের ভুড়ি দেখে আসছি, এখন তো বেশি খেতে পারবো না, তারপরেও খাওয়া। দেখ দিতে থাকেন রে। তাড়াতাড়ি দে। এত তো খাইতে পারবো, কিছু হয় না।
প্লেটটা দাও দাও ওকে হ্যাঁ যেটা তুমি খাও মানে কি আর বলবো, দুঃখের কথা। যেদিন অনুষ্ঠানটা হয়েছিল ওদিনকে এত গরম ছিল, আর এইদিকে কারেন্টও ছিল না, অনেক গরম ছিল। আর আমি যে পাশে বসেছিলাম ওই পাশে মূলত সূর্যও ছিল আমার মাথার উপরে। যাই হোক, আমার সাথে সূর্যের কেমন যেন আড়ি। ও মাই গো, এদিকে ঘাম বেয়ে বেয়ে আমার প্লেটের মধ্যে পড়তেছিল। যাই হোক, কি আর করা, আমি যেহেতু টিস্যু নিয়ে যাই নাই, আমার প্লেটের মধ্যেই পড়তেছিল। আমি খুবই অস্বস্তির মধ্যে খাচ্ছিলাম, এদিকে গরম এদিকে ঘাম। ও মাই গো, সম্ভব না, শরীর যদি কষ্ট হবে। আমাকে দই দেওয়া হচ্ছিল, দইটা অনেক মজা হয়েছিল, সব দিক থেকে পারফেক্ট ছিল। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সবাই যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবার কাছে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদিও আমি এত ভালো করে করতে পারি না। এই তো খাবার দাবার শেষ করে এখন হাত ধুয়ে নিচ্ছিলাম সকলে মিলে। Yeah,